अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। স্যার এইসব এখানে যেভাবে আপনি আমার ভালোবাসাকে স্বীকার করেছেন শালু, আমাকেও স্বীকার করুন। বিশেষবাবু এত কিছু আমার জন্য? আপনি জানতেন যে আমি আমার ভালোবাসায় বিশ্বাস রাখি শালু। মা, তোমরা সবাই এখানে? আমি বললাম না শালু, আমি আমার ভালোবাসায় বিশ্বাস করি। আশীর্বাদ যখন হয়ে গেছে তখন নিয়মটা তো পালন করতে হবে। আরে ভাগ্নে, শুভেচ্ছা। এই নাও মা আশীর্বাদ। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আরে আরে নিয়ে নে মা, সবটাতে না না বলতে নেই। হ্যাঁ, শালু, এই আংটিটা বিশেষকে পরিয়ে দে। এটা না পরালে নিয়মটা সম্পূর্ণ হয় না। হ্যাঁ হ্যাঁ দিদি, তাড়াতাড়ি করো। হ্যাঁ দিদি।
আরে নির্মলা, ওর বাবা কেন এলো না? মা, উনি তো এখানে আসতেনি, কিন্তু হঠাৎই কোনো একটা মিটিং এসেছে, তাই উনি ওখানেই চলে গেলেন। আরে যখন আমরা ওকে নিতে আসবো না, তখন সবাই আসবো। ভাগ্নে, সবাই একসাথে ছবি তুলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কেন হবে না? সবাই এসো এসো, সবাই এসো। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই আরে, এসো। হ্যাঁ, এসো। স্মাইল প্লিজ। একেই বলে এক ঢিলে দুই পাখি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কেউ এতটুকুও বুঝতে পারবে না যে শিকারী আসলে কে ছিল। সোনা বাবু, কোথায় যাচ্ছ হঠাৎ করে? কোনো বিশেষ কাজে নাকি? আরে কি যে বলো না তুমি, সেদিন আর কোথায় আমার। আসলে ব্যাপারটা হলো যে বাড়িতে বসে থাকার তো অভ্যেস নেই, তাই ভাবলাম বাইরে গিয়ে কোনো বন্ধুর সঙ্গে দেখা করি। আর এমনিতেও তুমি আর তোমার ছেলেরা মিলে আমাকে তো রিটায়ার করিয়ে দিয়েছো। সোনা বাবু, তুমি হলে ভালো মানুষ, তাই সবাই তোমার ভালো মানুষের সুযোগ নেয়, কিন্তু এই ব্যাপারটা আমার ভালো লাগে না। কিন্তু কি বা যায় আসে তাতে? আমি তোমার ভালো চাই, আর তুমি তো আমাকে খোঁটা দিতেও ছাড়ো না। আরে না না ললিতা, আমি তোমাকে খোঁটা কোথায় দিলাম? আসলে কি বলো তো, কাজের মানুষ তো, তাই যখন বাড়িতে বসে থাকি তখন মনে হয় যেন কেউ আমার হাত পা কেটে অক্ষম করে দিয়েছে। আমি জানি, বুঝতেও পারি, কিন্তু তুমি বুঝছো না। আমি বুঝতে পারছি না, কি বলতে চাইছো? তুমি বুঝতেই পারছো না যে তোমার আড়ালে কি কি চলছে। আমার চোখের আড়ালে? তার মানে? এই দেখো, তুমিই তো সে যে এদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছো যে বিশেষ আর শালু দুজন দুজনকে পছন্দ করে, ওদের দুজনের বিয়ে করে নেওয়া উচিত। আর আজ যখন ওরা দুজনে এক হয়ে গেল, তখন না রঞ্জু তোমাকে কিছু জানালো, না ওর মেয়েরা। পাণ্ডেবাবুর কাছে এই সম্বন্ধটা নিয়ে তুমি গিয়েছিলে, এই সম্পর্কটা হোক সেটা তোমার ইচ্ছা ছিল, কিন্তু ওরা সবাই তো তোমাকে দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দিল। পৃথিবীটা এইরকমই সোনা বাবু, যতদিন ওদের মনে হয়েছিল যে তোমার পকেটে টাকা আছে ততদিন চিপকে ছিল, আর এখন যখন বুঝতে পারছে যে তোমার কাছ থেকে কিছুই পাবে না, তখন ওদের আসল রূপটা বেরিয়ে পড়ল। তুমি রঞ্জুকে ছেড়ে গিয়েছিলে তো, আর তার প্রতিদানে ওর মেয়েরা তোমাকে অসম্মান করার কোনো সুযোগই ছাড়ে না। মন দিয়ে দেখো ফটো, এটাই হচ্ছে ওদের আসল রূপ। দিদি, বিশেষ যে তোকে এত রোম্যান্টিকলি প্রপোজ করবে এটা আমরা কখনো ভাবতেই পারিনি। গুড্ডু, কখন এসেছিস? মা, আমি আসলে মেয়ের আশীর্বাদের শুভেচ্ছা জানাতে এসেছি।
সবকিছু নিশ্চয়ই ভালোই ভালোই মিটে গেছে। হ্যাঁ, আর হবে নাই বা কেন? যার মাধ্যমে এই সম্বন্ধের সূত্রপাত, তাকে বলাটা প্রয়োজন মনে করনি। আর কেনই বা বলবে, আর বলার দরকারই বা কি? এখন তো আমার প্রয়োজনই ফুরিয়ে গেছে। মা, আমি তোমায় বলেছিলাম না, এই রঞ্জু আর ওর মেয়েদের জীবনের শুধু একটাই লক্ষ্য, যখনই সুযোগ পাবে বা যেখানে সুযোগ পাবে গুড্ডু মিশ্রকে অপমান করা। গুড্ডু মিশ্রকে অপমান করা, আর সেটাই তো ওরা করেছে। মা, এই একই সম্বন্ধের জন্য আমিও তো কথা বলেছিলাম বাচ্চু পাণ্ডের সঙ্গে, কিন্তু তখন মা আর মেয়ে একই সঙ্গে আমার কথার অমান্য করেছিল। আর আজ আমাকেই না জানিয়ে ওই সম্বন্ধে রাজিও হয়ে গেল। আর এসব দেখে ব্যাপারটা তো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আরে গুড্ডু, তোর মাথা থেকে খারাপ কথা বার করে দে। আরে শালু তো বিয়ের জন্য কখনোই হ্যাঁ বলেনি। ও আরে তো তাতে কি হয়েছে মা, এখন তো হ্যাঁ বলে দিয়েছে, আর আশীর্বাদও হয়ে গেল। দেখো, এই মা আর মেয়েরা মিলে তোমাকে বোকা বানাতে পারে, কিন্তু আমাকে ওরা বোকা বানাতে পারবে না। এই রঞ্জু আর ওর ওই মেয়েরা, ওরা সবাই মিলে আমাকে শুধু ঘৃণা করে। আর এই ঘৃণার বীজ বপন করেছে ওই রঞ্জু। মিশ্রবাবু, বিষয়টা একবার বোঝার চেষ্টা করুন। যখন আপনি সম্বন্ধটা নিয়ে এসেছিলেন তখন আমি কাজও করতাম না, আর আমি বিশেষকেও চিনতাম না। কিন্তু এখন তো সবকিছু হয়ে গেছে, তাই না? আমি ঈশ্বরের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করি যে তোমাদের দুজনের জীবন সর্বদা যেন সুখের হয়। কিন্তু আমাকে ছোট করে তোমরা উঁচুতে উঠতে পারবে না। ললিতা একদম ঠিকই বলতো, তোমরা সবাই মিলে কখনো আমাকে আপন ভাবোইনি। আর রঞ্জু মিশ্র, তুমি ওদের মনে আমার বিরুদ্ধে যতই বিষ ঢালো না কেন, কিন্তু একটা সত্যি কোনো দিন বদলাবে না, যে সমাজের চোখে আজও তুমি আমার বিবাহিত স্ত্রী। আর সেটাও আবার সেটাও আবার কি মিশ্রবাবু? কথাটা শেষ করো না। সেটাও আবার তোমার ছেড়ে দেওয়া স্ত্রী? ব্যাস, তোমারই বলা বাকি ছিল, বলে দাও না তুমিও। কিন্তু মিশ্রবাবু, আমার এই ক্ষতটা না বহুদিন আগেই শুকিয়ে গেছে। এখন এটাই তুমি আবার আঘাত করলেও আর আমার ব্যথা করে না, কারণ আমি সত্যিটা গ্রহণ করে নিয়েছি। আর তুমিও যদি সত্যিটা মানতে শেখো, তাহলে ঠিক ভুলের পার্থক্যটা তুমিও বুঝে যাবে। পার্থক্যটা আমি বুঝে গেছি রঞ্জু। আজকের পরে আমি এই বাড়িতে কোনোদিন পাও রাখবো না। আজ থেকে আমার তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। আজকের পরে যদি কখনো ওকে ভুলে গিয়ে নিজের ছেলের কথা মনে পড়ে, সেক্ষেত্রে ললিতা নিবাসের দরজা তোমার জন্য সর্বদা খোলা আছে। নির্দ্বিধায় এসো, চলে যেও। গুড্ডু, গুড্ডু, আমার কথাটা তো শুনবি?
শালু, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনার বাবা হয়তো একটু রেগে ছিলেন, তাই কথা শুনিয়েছেন। আর ললিতা মিশ্র হয়তো ওনাকে কিছু বলেছেন, তাই রেগে গেছেন। কিন্তু উনি জানলেন কিভাবে? হতে পারে যে লাকি ভিকি আপনাদের ঘরে নজর রেখেছিল, আর এইসব কাজে তো ওরা খুবই এক্সপার্ট। এনিওয়ে, আপনি টেনশন করবেন না, কিছু হলে আমি সামলে নেব। ঠিক আছে। এত রাতে হর্ন কে বাজাচ্ছে? আমি দেখছি। আচ্ছা, আপনাকে একটু পরে আমি ফোন করছি। ওকে, বাই। আরে ও মিস বডিগার্ড পিএ ম্যাডাম, আরে একটু বাইরে এসো। পিএ ম্যাডাম, আসলে কি বলতো, তুমি আমার বাবার সম্পত্তি আর আমার মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছো। সেই জন্য এত রাতে আমাকে এখানে আসতে হলো, আমার নেশার বিল পাসের জন্য। পাস হবে তো? বুলবুল, ওর সঙ্গে কথা বলে এখন কোনো লাভ হবে না। ও এখন নিজের মধ্যে নেই। তুমি কি যেন বলেছিলে আমাকে? হ্যাঁ, ভাড়াটে গুন্ডা। আরে ভাড়াটে গুন্ডা তো তুমি, আমার বাবার অ্যাপয়েন্টেড। তোমার কি মনে হয়েছিল যে রাজবীর শুক্লার কাছে কোনো টাকা নেই? অনেক টাকা আছে আমার কাছে। এই দেখো, গিয়ে স্বাচ্ছন্দ্য পূর্ণ করো। এই টাকার গরমটা তুমি তোমার কাছেই রাখো। বুলবুল রঞ্জু মিশ্রার তোমার এই নোংরা টাকার কোনো প্রয়োজন নেই। এখন তুমি নিজের মধ্যে নেই। তোমাকে তোমার সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল দেব। কাল কেন? হ্যাঁ, এখন কেন নয়? কালকে তুমি আবার গিয়ে মিস্টার শুক্লার কাছে আমার নালিশ করবে, তাই তো? আরে তাতে আমার কিচ্ছু যায় আসে না। যদি সাহস থাকে এক্ষুনি ফোন করো। আরে আমি তো বলবো যে তুমি পুলিশ ডাকো। সবাইকে কেনা যায়, রাজবীর শুক্লা সবাইকে কিনে রেখেছে। বুলবুল, ভেতরে চল, তুই চল চল। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তোমার কোনো যোগ্যতাই নেই যে তুমি রাজবীর শুক্লার সম্মুখীন হবে। নিজের মুখও দেখিও না আমাকে। গুন্ডা বলছে আমাকে। বাহ, মায়ের আইডিয়ার তো প্রশংসা করতে হয়। এখন তো সবে খেলা শুরু হয়েছে, এরপর তো আরো মজা হবে। নমস্কার মা। আরে রাম রাম, কি ব্যাপার সকাল সকাল? আরে বৌমা, আরে নির্মলা আর বিশেষ এসেছে। নমস্কার। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। হ্যাঁ হ্যাঁ, আমি চা জল খাবারের ব্যবস্থা করি। আরে না না, তাহার কোনো দরকার নেই, আপনি বসুন। মা, আমি ঠাকুরমশাইকে সঙ্গে নিয়ে এসেছি, যাতে সবার সামনে আমার বৌমাকে বাড়ি নিয়ে যাবার জন্য শুভক্ষণটা দেখা যায়। এই দুজনের বিয়ে অন্য পরিস্থিতিতে হয়েছে। প্রথমে আমি দুজনেরই কুষ্ঠি বিচার করব। হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাই নিশ্চয়ই দেখবেন। এই বুলবুলি, আরে মন্দিরে গিয়ে ওই শালুর যে কুষ্টি রাখা আছে নিয়ে আয় তো। মিথিলেশ বাবুর কুষ্ঠি তো নির্মলা দেবী আমাকে আগেই দিয়েছিলেন। তাও আরো একবার এই দুজনের কুষ্ঠি মিলিয়ে দেখে নি। ঠিক আছে। এখন কুষ্টি মেলাতে গিয়ে নতুন খেলা শুরু হবে, আর আমি সেই খেলাটার মজা নেব।